আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওর সাথে যুক্ত হন তাদের সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের যে আসনটা একটু দেখো। আজকের যে আসন আমি কিন্তু বলছিলাম যে কালী মাতাকে উদ্দেশ্য করে একটা মহাসন, একটা পরিবারের উদ্দেশ্য করে একটা পরিবার যখন কালী মাতার অভিশপ্ত, সেই পরিবারকে কিন্তু বাঁচানোকে কেন্দ্র করেই আজকে আমাদের ছোট্ট একটা আয়োজন। কারণ হচ্ছে কি যে আসনটা কিন্তু বিশাল কিছু তার না, বিশাল কিছু হচ্ছে আপনার নিজের কাজ, কীভাবে কাজটা আমি কমপ্লিট করতেছি, কীভাবে আমি নিয়মকানুনের মধ্যে থাকি সেই পরিবারকে আমি সাপোর্ট করতেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এইখানে দেখেন আমাদের কিন্তু এই আসনে আজকে হচ্ছে মূল কথা হচ্ছে কালী মাতাকে ডাকবো, কালী মাতাকে হাজির করার চেষ্টা করবো। এটা কিন্তু এত সহজ না, এটা কিন্তু আপনি সবাই জানেন। একটা জিনিস দেখেন যে কালী মাতাকে কিন্তু সহজে এরকম ভাবে ডাকে আনাও যায় না, তাকে দিয়ে কিন্তু কাজ করানো এগুলো কিন্তু প্রায় অসম্ভব, কিছু কিছু ক্ষেত্রে হয়। তো ওনাকে উদ্দেশ্য করে যে অভিশপ্ত পরিবার, তারা কিন্তু এখানে যা কিছু আছে সম্পূর্ণটা কিন্তু অবদান তাদের। যদি আমি এইটা বলি, এটা হচ্ছে তিনটা, আমি এখানে একটা শো করছি, এইটা এখানে হচ্ছে রক্ত, কিন্তু এই জিনিসটার উপরে আমি অন্য কিছু একটা দিয়ে রাখছি, আমি শুধু দিয়ে রাখছি যেন এই রক্তটা একদম স্পষ্টভাবে বোঝা না যায়। কারণ হচ্ছে যে এইগুলা স্পষ্ট ভাষায় যখন বোঝা যায় তখন আমাদের একটু সমস্যা হয়, মানে ইউটিউবে ভিডিও ছাড়লে একটু সমস্যা হয়। এইটার মধ্যেও তাই, এইটার মধ্যে অন্য কিছু আছে, আর ওইটার মধ্যে অন্য কিছু আছে। মানে পাঠার রক্ত বলেন বা পাঠার কলিজা বা মাথার যে মগজ বা আরও বিভিন্ন কিছু কিন্তু প্রয়োজন হয়। যাই হোক, আমি চেষ্টা করছি সম্পূর্ণ নিয়মকানুন মেনে, সম্পূর্ণ বিষয়ের উপরে ভিত্তি করে একটা আসন তৈরি করা, এবং এইখানে কালী মা যিনি আছেন তাকে আমি এই আসনে হাজির করার চেষ্টা করব। তো এইরকম ভিডিও হয়তো বা আপনারা কখনো দেখেন নাই, যে একটা আসনের মধ্যে সরাসরি ভিডিওর মাধ্যমে কালী মাতাকে হাজির করার চেষ্টা। যাই হোক, এটা খুবই রিস্কের হয় এইসব কাজগুলো। তারপর আমি গত 3 দিন যাবৎ অনেকটা আমি আগায় রাখছি, আল্লাহ রহমতে, মানে রিস্ক হওয়ার কথা না। তারপরেও আমাদের জন্য দোয়া করবেন। দেখা যায় আমার সামনে আসিফ আছে, গত ভিডিও যারা দেখছিল তারা হয়তো জানেন যে এই দিক থেকে আমার ধর প্রয়োজন, এই দিক থেকে হচ্ছে ধুমা উঠতে যায়। আপনারা যারা গত ভিডিও দেখছিলেন আপনারা কিন্তু জানেন যে লাল পোশাক পরিধান করতে বলা হয়েছিল। একটু সোজা করে কষ্ট না করি, লাল পোশাক কিন্তু পরিধান করতে বলা হয়েছিল, এই কারণে কিন্তু তাকে লাল পোশাক পরিধান করানো হয়েছে। আর আমার ক্ষেত্রেও লাল পোশাকের কথা বলছিল, কিন্তু আমি তো মুসলিম, আর আমাদের মধ্যে একটা তফাৎ আছে, কিন্তু তফাৎটা আমি বজায় রেখে লাল না পরে লালের মতন পরে আসছে আর কি, পাঞ্জাবি। যাই হোক, সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এসব দরকার নেই, যেটুকু দরকার ছিল সেটুকু শেষ। এখানে মানে সেটা যে বাসের পাতা এটা সেটা দিল, এই কারণে আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে, কিন্তু আমাদের কিন্তু যেগুলো থাকে সেটা তো হচ্ছে ভিতরে, আমাদের হচ্ছে জ্বালানোটা হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ আমরা এখানে কোনো তেল ইউজ করি না, মানে আসনের ক্ষেত্রে অনেক বললাম তো অনেক নিয়মকানুন থাকে। যাই হোক, দোয়া করবেন, যেখানে স্বয়ং কালী মাতাকে হাজির করার চেষ্টা, সেখানে অবশ্যই রিক্সের হতে পারে বা কী হবে আমি জানি না, তবে যাক দোয়া করবেন। এটা একটু ওইদিকে মানে ধুমার কারণে ভিডিওটা ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ, আবার ইয়া করে দিলে হবে, যতটুকু ওটা তুটছে সমস্যা নেই, দাবায় দাও। ঠিক আছে, দাবায়। বুঝলো, এই রাখা এবার বেশি ধুম করছি। আমি যখন যেটা বলবো, হ্যাঁ, খালি মনোযোগ দিয়ে খালি এটা করবো। সেদিন দেখেন যেটা যাবো এদিক দিয়ে, কিন্তু এটা তো আপনারা পরে বুঝতে পারবেন সব কিছু। এই কর্নার থেকে শুরু করে হালকা করে ছিটা দিচ্ছে, তো সাইড পাশ ঘুরে আবার এই কর্নারে শেষ করবো।
এই 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 Mana? Rata, Rata. Hey, hey, আমাকে যাচ্ছে কি জন্য? Hey, hey, hey. যাচ্ছে কি জন্য? শোনেন, আপনার তো অবশ্যই কোনো না কোনো কারণ আছেই ডাকার। আপনি যে আমার ডাকে সারা দিয়ে আমার আসনে যে আপনি আসছেন, এটাই আমি প্রচুর পরিমাণে খুশি হয়েছি। আর আপনার সামনে যে জিনিসগুলো আছে আমি তো ঢেকে রাখছি, আপনি দেখবেন। আর আপনাকে আমি একটা জিনিস অনুরোধ করবো, আপনাকে আমি একটা জিনিস অনুরোধ করবো, সেটা হচ্ছে যেহেতু আপনি আমার ডাকে আমার আসনে সারা দিচ্ছেন, সেহেতু আমি আপনাকে বলবো যে আপনার মানে নিজস্ব রূপ ধারণ তো করার দরকার নাই, কিন্তু আপনি যার উপরে হাজির হয়েছেন তার উপরে আপনার নিজস্ব অঙ্গভঙ্গি, আপনার নিজস্ব যে চরিত্র, আপনার নিজস্ব যে ভাষা, আপনি যেভাবে আর কি আপনার আসনে বসে সবাইকে আপনি দেখভাল করেন, বা আপনি যেরকমভাবে সবার নজরে রাখেন, আপনি এখানেও ঠিক সেরকমভাবে তাই করবেন। Rata, Rata. Hey, সন্তুষ্ট হলাম তোর উপর। শোনেন, আপনি একটু শান্ত হন, কারণ হচ্ছে আপনি এখানে যা কিছু করা হয়েছে সব কিছু আপনাকে উদ্দেশ্য করে, এখানে যা কিছু করা হয়েছে সব কিছু আপনাকে উদ্দেশ্য করে, এবং আপনার উপরেই সব কিছু, আপনার জন্যেই এটুকু আয়োজন। হয়তো বা আমি ছোট মানুষ, আমি সেরকমভাবে আপনাকে রাজি খুশি করানো বা সম্মান আমি দিতে পারি নাই, তারপরও আমি যতটুকু পারছি সেই পরিবারের পক্ষ থেকে আমি ততটুকু করছি। সেই পরিবারও যদি আরও পারতো, তাদের যদি সেই রকম সামর্থ্য থাকে, তারা হয়তো আরও বিশাল বিশাল আপনাকে করতো। যাই হোক, এখন আপনাকে আমি ডাকছি, আমি তোর উপর সন্তুষ্ট হলাম। এখন আমি আপনাকে একটা বিষয় নিয়ে ডাকছি। আপনি যদি আমাকে সেরকম একটু সময় দেন তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো বিষয়টা। এখন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বিষয়টা শুরু করবো। তার আগে বল, তুই এত নিখুঁত কোনটি কাটছো কিভাবে? চারিদিকে রক্ত। আমি এত নিখুঁত গন্ডি কাটছি বললে ভুল হবে, কারণ সেটা আমার নিজের জ্ঞান থেকে তেমন কিছুই হয় নাই, বা আমি তেমন কিছু পারিও না। এইটা করতে আমার বিভিন্ন জনের সহযোগিতা প্রয়োজন হয়েছে। এখানে আমার দরবেশ হুজুর আছে, খতিব দরবেশ হুজুর আছেন, দম্মাদার জিন আছেন, বা আরও যারা আছে, অনেকের সহযোগিতায় আমি কিন্তু এই পর্যায়ে পৌঁছাইছি। আর এটা তো কিছুই না, আমি 3 দিন যাবৎ আপনাকে শুধুমাত্র আপনাকে আমার আসনে নিয়ে আসার জন্য আমি যা কিছু করছি, হয়তো আপনি সব কিছুই জানেন, কিন্তু এত সহজেই আপনি যে আমার আসনে হাজির হবেন এটা আমি কখনো আসলে ভাবি নাই। আমি আপনার উপরে আমি সন্তুষ্ট যে আমি এত সহজে আপনাকে আমি আমার আসনে নিয়ে আসতে পারছি। তুই মানব জাতি হয়ে ওই রাজ্যের রানী মাতা তার ছেলে, তাই না? তার ছেলে বলতে ওনার আমি একটা কাজ করছিলাম। উনি কি অবস্থা ছিল, যেহেতু এইটুকু আপনি জানেন, তার মানে সম্পূর্ণ বিষয়টাও আপনি জানেন যে তিনি বন্ধ অবস্থা ছিল, তাকে আমি মুক্ত করার পরে সে আমাকে তার সন্তান সমতুল্য হিসাবে দেখে বা আমাকে সন্তান বানিয়েছে। এই জন্যই আমি ছুটে এসেছি রে।
তোর ডাকি। মানে আমি পরিমাতার সন্তান, আপনাকে ডাকছিলেন না, আপনি ছুটে আসছেন। তাছাড়া তো অনেক মানব আমাকে ডাকার জন্য ধ্যান সাধনা করে। তো অনেক মানুষ অনেক ধ্যান সাধনা করে, আপনি তাদের ডাকিয়ে সেরকম ভাবে আমার জানালা ছাড়া কখনো দেন না। তাহলে আমি মাত্র আমার এই 3 দিনের প্রচেষ্টায় আমি ডাকার পরে আপনি যে আমার আসনে আসছেন, এটার আসলে অন্য কোনো কি কারণ আছে? রানীমাতা, এই একটাই কারণ। রানীমাতার সন্তান দেখে আমি এখানে এসেছি। আমি থাকতে পারলাম না, ছুটে চলে এসলাম তোর কাছে। এখন শুনুন, আপনাকে আমি যে উদ্দেশ্য নিয়ে এই 3 দিনের তপস্যার পরে ডাকছি, সেটা যদি আমার থেকে শুনতেন, আমাকে যদি একটু সময় দিতেন। বল। আপনি আপনার যেটা মূল আসন, আপনার যেটা প্রধান আসন ছিল, আসলে মূল কথাটা হয়েছে কি, যে আমি আজকে যে পরিবারের উদ্দেশ্যে এখানে কাজে বসছি, সেই পরিবারটা যেখানে বর্তমানে বসতিটা করছে, সেইখানে একটা সবার কালী মন্দির ছিল। তো এই পরিবার হোক বা এই পরিবারের মানে কি বলে হচ্ছে ওই পূর্বান্তরে যারা ছিল, তাদের পক্ষ থেকে হয়ে আসা হোক। তো ওই কালী মন্দিরটা ভেঙে ওই জায়গায় বসতভিটা তৈরি করছে, এবং তার পরিবর্তে আপনি তো জানেন যে আপনাকে উদ্দেশ্য করে কিন্তু তারা আলাদা একটা কালী মন্দির করেও দিছে। কিন্তু তারপরেও আপনি সেই গোটা পরিবারের উপরে কেন অভিশাপ দিলেন? আপনি যে অভিশাপ দিচ্ছেন তাদের উপরে, যে আপনি এত অসন্তুষ্ট হয়েছেন, বা এই কারণগুলো যদি আমাকে একটু বলতেন, বা কারণ যদি আমাকে নাও বলেন, তাহলে এর সমাধানটা যদি আমাকে বলতেন। কারণ আমার আচ্ছা, তুই তো জানিসই রানীমাতার অভিশাপ। এখন শোনেন, আপনাকে আমি বলি যে তারা তো যে কটা ভুল করছে, যে আপনার আসনটা ভেঙে সেইখানে তারা বসতভিটা তৈরি করা। এখন আপনার জন্য তো তারা আর একটা কালী মন্দির তৈরি করে দিচ্ছে, তাহলে আপনি সেইখানে আপনার আসনে বসতে তো পারেন। তাহলে অভিশাপটা কোন কারণে আসছে? আপনি কি এই আসন কি ত্যাগ করতে পারেন নাই? আর এখন আপনার কাছে আমার কিছু অনুরোধ থাকবে সেই পরিবারের পক্ষ থেকে। আমার কিছু অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে তারা যা কিছু করছে, ভুল করছে। আমরা কিন্তু মানব জাতি, বা যারা এই কাজটা ভুল করছে পরিবার, তারাও কিন্তু মানব সন্তান, মানব জাতি। হ্যাঁ, তাহলে আপনি যদি তাদেরকে ক্ষমা দৃষ্টিতে না দেখেন, তাহলে তারা কোথায় যাবে? কারণ আপনাকে তারা প্রচুর পরিমাণে ভক্তি করে, শ্রদ্ধা করে, সম্মান করে, আপনাকে রাজনীতি করানোর জন্য কি না করে তারা। কিন্তু একটা ভুলের কারণে যে তাদের উপরে আপনি এরকমভাবে অভিশাপ দিয়ে আছেন, আপনি যদি সেই অভিশাপ তুলে না নেন, তারা কার কাছে যাবে বলেন? এখন আপনার উপর দিয়ে তো তারা অন্য কারোর কাছে যাওয়ার কোনো ক্ষমতা রাখে না। কারণ আপনি কালীমাতা, আপনি একমাত্র আপনি চাইলে তাদের পরিবার অভিশাপ মুক্ত হতে পারে, তাদেরকে আপনি ক্ষমা করতে পারেন। তুই ঠিকই বলেছিস, কিন্তু আমার আসন ভেঙে দিয়ে রাখছি, তারা ঠিক করেনি। আচ্ছা শোনেন, আপনার আসন ভেঙে দিয়ে তারা ঠিক করে না, সেটা ঠিক আছে। এখন আমি আপনাকে কিছু বলি, যে এই আসনের মধ্যে আসলে দেখেন, আপনাকে উদ্দেশ্য করে অবশ্যই সবকিছুই কিন্তু এইগুলা কিন্তু সেই পরিবার দিচ্ছে, এটাও কিন্তু আপনি জানেন, সেই পরিবারের পক্ষ থেকে আসছে। এইটা আপনাকে উদ্দেশ্য করে, এই অর্থটাও আপনাকে উদ্দেশ্য করে, এইটার মধ্যে আপনি যা কিছু দেখছেন এটাকেও আপনার উদ্দেশ্য করে, ওইটার মধ্যে যা আছে সেটাকেও আপনার জন্য, আপনাকে রাজি খুশি করানোর জন্য। এখন তাদের পক্ষ থেকে আপনার যে আসন ছিল আগে এক সময়, আপনার কাছে একটা অনুরোধ থাকবে, সেই আসনটা ত্যাগ করে আপনি আপনার নতুন আসনে যাবেন। এই কারণে এটার মধ্যে থেকে যে কোনো যেটা পছন্দ হয় সেটার বিনিময় হলে আপনি করবেন। তাদের পরিবারের উপরে যে অভিশাপ, এই যে বিনিময় হলেও আপনি কাটাই দিবেন। এই পরিবারের উপরে যে আপনি যে ক্ষুব্ধ হয়ে আছেন, আপনি যে রাগান্বিত হয়ে আছেন, এই সকল কিছুর বিনিময় হলে তাদের সেই পরিবারকে আপনি ক্ষমা করবেন। কারণ সেই পরিবার একদম শেষ হয়ে গেছে, কারণ আপনি নিজে অভিশাপ দিচ্ছেন, আপনি সব কিছু দেখতেছেন,
সেই পুরো পরিবার একদম শেষ হয়ে গেছে। তাদের ধন, আর্থিক ধন সম্পদ বলে, তাদের চলাফেরা বলেন, তারা ভবিষ্যতে যা কি করবে তাদের কোনো রাস্তা নাই। একমাত্র আপনিই পারেন আপনার অভিশাপ তুলে নিয়ে তাদের পুরা পরিবারকে সঠিক একটা রাস্তায় নিয়ে যাইতে। তুই তো জানিসই কালী মাতার অধিকার। এটা আমি সব কিছু জানি। এখন আপনার কাছে এটাই অনুরোধ থাকবে, আপনার কাছে এর আগেও ধরেন যে 3টা দিন কিন্তু আপনাকে উদ্দেশ্য করে আমি কিন্তু আসন দিয়ে বসছি। আমি কিন্তু 3 দিনে একটা দিনও আপনাকে আমি ডাকি নাই, কিন্তু আমি আসলে কোন উদ্দেশ্যে বসছি আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর এখানে কিন্তু আমার নিজের উদ্দেশ্য না, উদ্দেশ্য কিন্তু সেই পরিবারকে নিয়ে। যাই হোক, তো এই আসন দেখে আমি সন্তুষ্ট হয়েছি। আর তুই এটাও ভালো করে জানিস এখানে একটি ভুল হলে তোর কি ক্ষতি হতে পারত। হ্যাঁ, আমি ওটা জানি, ওটা আমি সব কিছু আমি জানি শুনে আমি এটা আমি করছি। এখন আপনি যদি আপনি এখন যা করবেন, এখন আপনি যদি মনে করেন যে না এই আসনটা আমি সঠিকভাবে করতে পারি নাই, আমার কোনো কাজের মধ্যে কোনো কিছু আপনার কোনো একটা দিক দিয়ে একটা কিছু আপনার পছন্দ হয় নাই, সেই কারণে যদি আপনি আমাকে শাস্তি দেন আমার কোনো আপত্তি নেই, আমি মাথা পেতে নেব। কিন্তু আমার যতটুকু জ্ঞান, আমার যতটুকু চেষ্টা আমি সম্পূর্ণ আমি এখানে দিছি। আপনি এটা তো আর বলতে পারবেন না যে আমি কোনো কিছু কমতি রাখছি বা আমি নিজে অবহেলা করছি, সেটা তো না। আমি তোর আসন থেকে সন্তুষ্ট হয়েছি এবং তুই তো জানিসই সেই অভিশাপ তুলতে গেলে কিছু নিয়ম মানতে হবে। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু আপনি না বলা পর্যন্ত তো আমি সেই নিয়ম কানুনে যাব না। আমি নিজেও জানি যে এই অভিশাপ তো কাটানোর জন্য কী কী নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে, কী কী নিয়ম কানুন পালন করতে হবে। কিন্তু আপনি যদি ক্ষমা না করেন তাহলে সব নিয়ম কানুন পালন করতে কোনো লাভ হচ্ছে না। এখন আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আপনি নিজ মুখে বলেন সেই পরিবারের উপর থেকে আপনার অভিশাপ আপনি তুলে নেবেন, সেই আসন, সেই আপনার যে পুরাতন আসন সেটা একদম সসম্পূর্ণভাবে ত্যাগ করে আপনার নতুন আসনে গিয়ে আপনি বসবেন, সেই পরিবারের উপর আপনি যে রাগান্বিত ছিলেন কিন্তু সেই পরিবারের উপরে এখন আপনি রাজি খুশি আছেন, আপনি এইগুলা যখন বলবেন তারপরে আমার যা কিছু নিয়ম কানুন যা কিছু করার দরকার আমি করব। সন্তুষ্ট হয়েছি তো সন্তুষ্ট হয়েছেন তো আমার কাজ দেখে, কিন্তু না আপনি কালিমা একবার, কারণ আপনার নাম আমি ধরে ডাকবো না, আপনি বলবো না, আপনি একবার বলেন সেই পরিবারের উপর থেকে আপনি অভিশাপ যে নিয়মকানুনগুলো, যেহেতু আপনি বলছেন নিয়মকানুন আছে সেগুলো পালন করতে হবে, সেই নিয়মকানুনগুলো পালন হয়ে গেলে সেই পরিবারের উপর থেকে অভিশাপ আপনি তুলে নেবেন। তোর নিয়মগুলি তোর এবং তাদের নিয়মগুলি সঠিকভাবে শুরু কর, আমি সময় মতো হিসাব তুলে নেব। এখানে একটা জিনিস দেখেন যে যে পরিবার উদ্দেশ্যে আমি এখানে কাজে বসছি, যে পরিবারের উপরে অভিশাপ, তো পরিবার অভিশাপ দেওয়া, এখানে দেখেন যে নিয়মকানুন তাদেরও মানতে হবে, নিয়মকানুন আমারও মানতে হবে, না হলে ওটাদেরও বিপদে পড়বে, আমিও বিপদে পড়ব। মানে এরকম একটা বিষয় দাঁড়াইছে। তারপরও আমি আল্লাহর উপর ভরসা নিয়ে আমি রিস্ক নিয়েছি। কারণটা হচ্ছে যে যেহেতু একটা ভুলের কারণে জিনিসগুলো হয়েছে, সংশোধন অবশ্যই আছে। এখন শোনেন, আপনাকে আমি আরেকটা অনুরোধ করি, সেটা হচ্ছে যে তাদের পরিবারে এই যে আপনার দেওয়া অভিশাপের কারণে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, অর্থ সম্পত্তির দিক দিয়ে, তাদের শারীরিক দিক দিয়ে, তাদের মান সম্মানের দিক দিয়ে, সম্পূর্ণ বিষয়ে পুরা পরিবারের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো আপনি বলেন, আপনি ঠিক করে দেবেন। তোরা নিয়ম কানুন শুরু কর, আমি সময় মতো পরিষ্কার তুলে নিলেই সব আগের মতো হয়ে যাবে। জি, তাহলে রবি ভাই, মানে আমাদের আসনে তাকে রাজনীতি করার জন্য পদ্ধতিটা, কারণ হচ্ছে একটা মানে কি
আপনারা অনেকেই ভাবেন বা আমরা অনেকেই ভাবি যে ওনারা যারা দেব দেবী আছে বা কালী মূর্তি আছে ওনাদের সামনে যেগুলো দেওয়া হয় অনেকে ভাবে যে তারা জিহ্বা বাইর করে থাকে, যে জিহ্বা দেখেন, আসলে বিষয়টা কিন্তু সেরকম না। যে আমি একটা পাঠা বলে দিলাম, রক্তগুলো ছিটকে যা তার শরীরের উপর পড়লো, তাতে সে সন্তুষ্ট খুশি হয়ে গেল, সে শুষে নিল, এরকম কিছু কিন্তু না। বিভিন্ন বিষয় আছে যেগুলো মেনে চলতে হয়। যাই হোক, আমি আসনগত আসনের ভিতরে যতটুকু কাজ আমি এইটুকু একটু সামান্য পরিসরে আমি করতেছি। তারপরে আপনি আমাকে একটু সময় দিবেন, তারপর আমি আর আপনাকে ধরে রাখবো না। কারণ হচ্ছে দেখেন যে পরিরাজ্যের রানী মাতার মানব সন্তান আমি, সেই সুবাদে আমার 3 দিন তো অবসর করার পর আমি মহাশূন্যে তাকে আমি স্মরণ করার মতো সে আসছে, এটাই একটা মাত্র কারণ। অন্য কোনো কারণে নাকি সে আসলে সরাসরি বললো আপনাদের শুনবেন, এর থেকে বড় পাওয়া কিন্তু আর কিছু হয় না। ডাক্তার, ওই কথা না, এটার মধ্যে মনে হয় এই বছর কোনো রকম বেতন দিতে হবে। দেখ, আমি জানি না আপনাকে আমি কতটুকু পরিমাণে রাজি খুশি করতে পারছি। আমার মূল কথা একটাই, আপনার কাছে আমার একটাই অনুরোধ, একটাই চাওয়া পাওয়া, সেই পরিবারের উপরে আপনি আর একটা বার বলেন যে সেই পরিবারের উপর থেকে আপনি অভিশাপ তুলে নেবেন। সেই আপনার যে পুরাতন যে আসন, সেই আসন থেকে আপনাকে যে নতুন আসন তৈরি করে দেওয়া হচ্ছে, সেই আসন আপনি যাবেন। আপনি ওনাদের উপরে যে পরিমাণে রাগান্বিত হয়েছেন,
সেই রাগান্বিত না থেকে তাদের উপরে এই সব কিছুর বিনিময়ে আপনি তাই সেই পরিবারের উপর আপনার রাজনীতি থাকবেন হ্যাঁ থাকো। এবং এই পরিবারে অর্থনৈতিকভাবে চলাফেরার ক্ষেত্রে বা আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে বা নিজস্ব চলাফেরা বা নিজস্ব যে একটা গতি থাকে বা নিজস্ব যে একটা মনোবল সব মিলায় যে ক্ষয়ক্ষতিগুলো আছে সেইগুলো আপনি আস্তে আস্তে সব কিছু ঠিক করে দেবেন। দেখো, যে যে আপনি যে আপনাকে রাজি খুশি করানো বা এই সকল কিছুকে উদ্দেশ্য করে যে নিয়ম কানুনগুলো মেনে চলতে হয়, যে নিয়মের মাধ্যমে থাকতে হয়, আল্লাহর অশেষ রহমতে আমি এবং সেই পরিবারকে উদ্দেশ্য করে সেই পরিবারের তরফ থেকে কেউ একজন অবশ্যই এই নিয়মগুলো সঠিকভাবে পালন করব এবং আপনাকে প্রয়োজনে রাজি খুশি করানোর জন্য যদি সম্পূর্ণ কিছু ঠিক হয়ে যায় আর এই সম্পূর্ণ কিছু যদি ঠিক হয়ে যায় তাহলে তাই পরিবার পক্ষ থেকে আপনার নামে তারা বলছে, মানে তারা বলে নাই, তাদের পক্ষ থেকে আমি আপনাকে বললাম যে তাদের উপর থেকে অভিশাপ উঠায় যদি নেন আপনি আপনার আসলে যদি আপনি চলে যান, তাদের উপরে যদি আপনি রাজি খুশি থাকেন এবং তাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এতদিনে আপনার অভিশাপের কারণে সম্পূর্ণ বিষয়গুলো আস্তে আস্তে যখন ঠিক করে নেবেন তখন সেই পরিবারের পক্ষ থেকে আপনাকে উদ্দেশ্য করে আপনি যেমন চান সেরকম পরিসরে আপনার নামে তারা একটা কথা বলে দিবে। জি ঠিক আছে, তো আপনি আপনাকে যে আপনি আমাকে যে সময় দিচ্ছেন আমি অনেক সন্তুষ্ট, বলেন। নিয়ম তো জানিস তুই। জি 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 সেটা আমি জানি, সেটা আমি সম্পূর্ণটা আমার নিজের মতো করে ঠিক করে নেব। আর যদি না করি তাহলে তো এর পরিণাম কি হবে জানিস তো। সেটা আমি সব কিছুই জানি। দোয়া করবেন এতদূর পর্যন্ত যখন আসছি তখন ওই যতটুকু বাকি আছে সেটুকু যেন সুসম্পন্ন করে ফেলতে পারি। মানে আপনি যদি এখন ত্যাগ করেন আপনি কোন দিক দিয়ে এখন ত্যাগ করবেন বললে আমি সেই দিক দিয়ে আমি তাকে দেবো। ভিতর থেকে চাপ দিয়ে ধরে বাইর করেছে, মানে যাতে একটা রাস্তা খালি রাস্তা আসিফ আসিফ পুরো খারাপ খারাপ হতো একটু হতে পারবে খারাপ। তো দর্শক যারা আছেন এই মুহূর্তে, যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও দেখলেন, এই ভিডিওটা আগে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আগে বুঝতে হবে, বুঝে কিন্তু তারপরে মন্তব্য করতে হবে, নাহলে কিন্তু আপনারা সম্পর্কটা বুঝবেনও না। আমরা ভিডিওতে কী হলো না হলো বা আমি কাকে ডাকছিলাম আপনারা কিন্তু সবই দেখলেন। আমি নিজেও আশ্চর্য হয়েছি, কিন্তু যেহেতু এটা কাজ, তাই কাজের মধ্যে একটা কিছু পাইতে হলে পরিশ্রম করতে হয়। আমি হয়তো বা সেটা করছি। আর আজকে ইনি যে এখানে আসছে বা সেই পরিবারের যে অভিশপ্ত যে বিষয়টা উনি যে বললেন যে কিছু নিয়মকানুন আছে যেগুলা করলে সে অভিশপ্ত পরিবার অভিশাপ থেকে মুক্ত পাবে। তাদের পরিবারের আয়োন্নতি বলেন, অর্থনৈতিক অবস্থা বলেন বা তাদের যে শারীরিক বিষয়গুলো সমস্যা সম্পূর্ণ জিনিস আল্লাহর রহমতে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। সে যে আমার আসনে আসলো আমার ডাকে সাড়া দিয়ে, ইনারা কিন্তু কারোর ডাকে সাড়া দেয় কারোর আসনে যায় না, এরকম কোনো রেকর্ড নাই, এরকম কোনো রেকর্ডই নাই। কিন্তু দেখেন নিয়তের কি পরিহাস প্রবল ভাই, এই যে একটা ইনভেস্টিগেশন ভিডিওতে যাওয়ার পরেই কিন্তু একটা হচ্ছে উপসর্গ হচ্ছে আমার হাতটা ধরছিল রবিলের উপর ভাইয়ের উপরে আক্রমণ করার পরে
তারপর থেকে কিন্তু সেই পরিমাতার সন্ধান, সেই পরিমাতাকে উদ্ধারের প্রচেষ্টা এটা নিজেদের উদ্যোগে শুরু হলো। তারপরে শেষ পর্যন্ত যখন আমি মুক্ত করতে পারলাম, আমাকে তার সন্তান হিসাবে গ্রহণ করলো। সন্তান আমাকে সে স্বেচ্ছায় বানালো। তো এই যে আজকে দেখেন এনে যে আসছে সেই পরিমাতার উশিলা, সেই পরিমাতার আমি মানব সন্তান দিতে আমার টাকা মাত্র সে ছাড়া দিছে। তাহলে ওই যে পরিবারের যদি সম্পূর্ণ কিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে কিন্তু একটা হিসাব করা লাগবে সেই পরিমাতাটাই হচ্ছে উশিলা। পরিমাতাটাকে যদি আমি না পাইতাম, তাহলে আমি ইনাকে পাইতাম না, আর ইনাকে যদি না পাইতাম সেই পরিবারকে আমি বাঁচাতে পারতাম না। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এইখানে যা কিছু আছে সেগুলো প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ অনেক হাই লেভেলের কাজে। তাই আমি এখন পর্যন্ত যেহেতু নিখুঁতভাবে কাজ সুসম্পন্ন করছি, তাই এইগুলাও আমি নিখুঁতভাবে করতে চাই। কোনো ধরনের কোনো সন্দেহ বা কোনো কিছু আমি করবোই না। কেন দেখা যাচ্ছে না হলে আপনাদেরকে আমি হয়তো বা দেখাইতাম বা কোনো কিছু করতাম, যে কোনটার ভিতরে নাও দেখাই কোনটার ভিতরে কি আছে, এটা হয়তো আপনাদেরকে আমি বলতাম। কিন্তু দেখা যাচ্ছে আমি এইটা বলার কারণেও যদি আমার কাজের মধ্যে মানে ওইটাই ভুল, ওইটাই ধরেন ভুল হিসাবে ধরে নিল, তাহলে এতদিনের আমাদের হ্যাঁ আবার নিজের সমস্যা পড়ে যাবো। এই কারণে আমি চাই নিখুঁতভাবে সব কিছু করতে। আর আলাদা মতো কাজ যদি ঠিকঠাক মতো হয়, তারপর আমি এই বিষয় নিয়ে আলোচনা করে বলবার। জাস্ট একটা বিষয় আপনাদেরকে খালি বলি, সেটা হচ্ছে যে এই যে আমি কিন্তু এইটার মধ্যে মাথার রক্ত রাখছি, এটার মধ্যেও আছে, কিন্তু আর কি আছে বলবো না। এখন একটা জিনিস আপনারা কিন্তু ভাবার বিষয়, পাটা হোক গরু ছাগল হোক যাই হোক, এটা রক্ত যখন ধরেন আমি সাপোজ এটার মধ্যে নিব, কিন্তু এটার মধ্যে আমি নিব, ধরেন একদম ভরে নিলাম, নেওয়ার পরে কিন্তু ধরেন আমি ওইগুলা সংগ্রহ করছি, ওইগুলা কাজ বাজ কমপ্লিট করছি, আমি আসনে আসছি, এখন পর্যন্ত কিন্তু অনেক সময় চলে গেছে। তারপর আমি এটার থেকে যখন এটার মধ্যে আমি ঢাললাম, তখন কিন্তু সুন্দর মতো পড়লো, কিন্তু আসলে রক্ত কিন্তু জমাট বেঁধে যায়, এটা কিন্তু আপনারা জানেন। আমি কিন্তু এটা এটার মধ্যে দিলেও উপর থেকে হয়তো বা কিছু অংশ পড়তো, কিন্তু বাদ দিয়ে কিন্তু জমাট ধরে একটা চাপ হয়ে যায়। আপনাদের যাদের মনে এরকম প্রশ্ন আছে যদি রক্ত হতো তাহলে তো এরকম জমাট বেঁধে যেত, একটা চাপ হয়ে যেত, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলি, সেটা হচ্ছে যে ওই যে কাজ, আপনি তো রানিং এখানেই যদি জবই করেন, জবই করে একদম গরম রক্তের মধ্যে নেন, কিছু সময় কিন্তু অনেক সময় থাকবে জমাট বাঁধবে না। সেই সময়ের মধ্যে যদি আপনার আসলে কাজ সুসম্পন্ন না হয়, তাকে সে যদি হাজির না হয়, এই কারণে এই যে আমাদের যে কাজগুলো থাকে, আসলে বাইরে যে কাজগুলো থাকে, আমাদের কাজগুলাই কিন্তু জাগ্রত করা। এটার মধ্যে কিন্তু কি আছে, এটার মধ্যে কিন্তু গোলাপ জল পানি, এটা কিন্তু বাজারে পাওয়া যায়। বাজার থেকে আপনি কিনবেন, একটা জিন আসর করছে একজনকে, যায় ছিটাই দিবেন, কাজ হবে? কোনো কাজ হবে না। কিন্তু এটাও কিন্তু সেম জিনিস, আমি ছিটাই দেবো, সেটার উপর থেকে জিন মানে দৌড় মারতে বাধ্য। কারণটা হচ্ছে আমার জ্ঞানের মাধ্যমে যা কিছু করলে সেই উপসর্গ দৌড় মারার মতো পরিবেশ হবে, সেই সকল কিছু কিন্তু আমার বিভিন্ন সাধনের মাধ্যমে পাওয়া, আর সেইগুলোর মাধ্যমেই এই গোলাপ জলের পানিকে জাগ্রত করে ফেলছি আমি। এটার মধ্যে সেই ক্ষমতা আমি দিয়ে দিছি, যে গোলাপ জলের পানি আর গোলাপ জল পানি নেই, এটা এখন মানে অনেক ক্ষমতাবান। যাই হোক, এটাই আমি বললাম যে অনেক বিষয় থাকে যেগুলো অনেক কিছু জাগ্রত করতে হয়। জমাটটা যে বাঁধে নাই, এটারও ধরনের অনেক কারণ আছে। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, সেই রানীমাতা যেন রানীমা আছেন, তাকে আমি ধন্যবাদ দিব না, কারণ মা তো মাই। এখানে যিনি হাজির হয়েছে, এটাও আমার জন্য অনেক শুভ একটা দৃষ্টান্ত। আর বিশেষ করে পরিবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এই যে সুসম্পন্ন এই যে কাজগুলো, এই কাজগুলোর মধ্যে যদি আমি একটু পরিমাণ ত্রুটি করি, তাহলে সেই পরিবার যে অবস্থা আছে আমার পরিবারের সেই অবস্থা চলে যাওয়ার সম্ভাবনা 99%। তাই সেই পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে যেন এই কাজগুলো আমি সঠিকভাবে, সুন্দর মতো, নির্ভুলভাবে সুসম্পন্ন করতে পারি। আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।